নমস্কার সকলকে। অনেকদিন পর একটা বড় ভিডিও করছি। এটা জানি না ইনস্টাগ্রামে দিলে কতটা কি ধরবে। তো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু একটু মশলাদার হতে চাইছে, তাই হেডফোনটা কিন্তু কানে লাগিয়ে নিও। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, এই দীপাবলির টাইমে দু ধরনের পাবলিক আছে। প্রথম ক্যাটাগরি হচ্ছে পশুপ্রেমী। এইগুলো হচ্ছে ঠিক সেই খিদে পাওয়া ইঁদুরগুলোর মতো। দীপাবলি আসবে, ঠিক যেই আসবে ঠিক ওদের কুকুর ভক্তি বা ডগ লাভার পুটকির ভেতর থেকে জেগে উঠবে। এসেই বলবে, তোমরাও বাজি বাজি ফাটিও না, ওদের খুব ভয় করে, ওরা খুব ভয় পেয়ে যায়। হ্যাঁ, তোমরা প্লিজ বাজি ফাটিও না। আমি একটা কথা বলতে চাই, তোরা যখন নিউ ইয়ার সেলিব্রেশন করিস তখন তোদের এই ডগ লাভার এই যে ভক্তিটা তোদের তখন কোথায় থাকে? ভালো কথা। আচ্ছা, যখন এই ডিসেম্বর জানুয়ারির সময় কড়া ঠান্ডা থাকে, এই বছর তো বলছে আরও বেশি ঠান্ডা পড়বে, যাই হোক, যখন কড়া ঠান্ডা পড়ে ওরা তো রাস্তায় শুয়ে থাকে, তখন তোদের এই ভক্তিটা কোথায় থাকে? জানি না। ওদের পুটকিতে কি চুলকানি হয় আমি জানি না। তো দীপাবলির সময় এরা এসে স্পয়লার করে দেয়, যে আমাদের মজাটা খারাপ করার চেষ্টা করে। যাই হোক, আগের বছর আমিও একটা ভিডিও করেছিলাম, সেটা অন্য চ্যানেলে। ওটা কোনো কারণে ডিলিট হয়ে যায়। যাই হোক, মানে ভিডিও ডিলিট হয় না, আমি চ্যানেলটা হারিয়ে ফেলি, মানে ইমেলটা আমি রিকভার করতে পারি না। যাই হোক, অনেক চেষ্টা করেছি, ওটা বাদ দাও। ঠিক আগের বছরে ওই যে রাজপাল ইয়াদব এরকম একটা ভিডিও করেছিল যে ওরা এরকম ভয় পায়, তোমরা প্লিজ বাজি ফাটিও না। এবার আমি নিজেও রোস্ট করেছি, সাথে সাথে অনেক ক্রিয়েটাররাও রোস্ট করেছে। কিন্তু ওইটা যেহেতু রাজপাল ইয়াদব, যার কারণে তিনি নিজের ভুলটা বুঝতে পারে, বোঝার পর ভিডিওটা ডিলিট করে ইনস্টাগ্রাম থেকে, তারপরে আরেকটা ভিডিও পোস্ট করে যে নিজে ক্ষমা চেয়েছে। এই দেখো, উনি আজকে রাজপাল ইয়াদব বলেই এরকম করতে পেরেছে, কিন্তু এই যে আজকে জাহ্নবী কাপুর, আলিয়া ভাট, এই ধরনের নেকি চুদিগুলো এসে পুদুর পুদুর করে বলবে, বলে এসে চলে যাবে। ওদেরকে যতই খিস্তি দাও, এদের আর লজ্জা নেই। ঠিক আছে, যাই হোক, এদের দীপাবলির সময় আসলেই কুকুরদের কথা মনে পড়ে। বাকি টাইমে ওরা কি গান আছে জানি না। যাই হোক, আর এবার আসি ২ নম্বর টাইপের পাবলিক। এগুলো তোমরা যেখানে সেখানে দেখতে পেয়ে যাবে। এগুলো তোমার বাড়ির পাশে থাকবে, পাড়ায় থাকবে। হ্যাঁ, এগুলো হচ্ছে কুচুটে টাইপের পাবলিক, যেগুলো তোমার ঝাঁট জ্বালানোর জন্য রেডি থাকবে। তুমি কখন বাজি ফাটাবে তোমার পোঁদে এসে কাটি করবে। তোমরা ধরো বন্ধুরা মিলে বাজি ফাটাচ্ছ, বোম হোক বা যে কোনো তুবড়ি, যে কোনো টাইপের বাজি হোক ফাটাচ্ছ, ঠিক সেই সময় আসবে, এসে বলে, তোরা এখানে ফাটাবি না। আমি একবার আমার সাথে হয়েছিল, যে বলছে তোরা এখানে ফাটাবি না। আমি ঠিক আছে, আমরা দূরে গিয়ে ফাটাচ্ছি। অনেকটা দূরে আমাদের পুজো পুজো হয় ওখানে মাঠের অনেকটা দূরে গিয়ে আমরা বাজি ফাটাচ্ছিলাম। তখন এসে বলছে, তোরা এখানে বাজি ফাটাবি না। আমি কেন ফাটাবো না, আমরা তো অনেকটা দূরেই রয়েছি। বলছে, না, তোরা এখানে বাজি ফাটাতে পারবি না। কিন্তু কারণ এই কারণ এরা এরা করার কারণ হচ্ছে, এদের জানি না পুটকিতে কি প্রবলেম হয়, আমি ঠিক জানি না। এরা হচ্ছে সেই বউয়ের সাথে, বাড়িতে বউয়ের সাথে ঝামেলা হবে, বউ বউ বলবে যে না, আজকে তোমরা মদ খেতে পারবে না, যদি মদ খেয়ে এসো বাড়ি ঢুকবে না, এরকম ধরনের যে ঝামেলাগুলো হয় না, তখন ওদের ঝাড় যায় জ্বলে, যে আজকে খেতে পারবো না। ঠিক ওই রাগটাই তোমাদের এসে ঠিক ওই রাগটাই তোমাদের ওপর এসে ঝালবে, যে বউ আজকে আমার মাথা গরম করে দিয়েছে, এই সেই হ্যান ত্যান। ব্যাস, এবার তোমাদের এসে ঝালবে। তখন বলবে তোরা বাজি ফাটাতে পারি না। এইবার আমি তোমাদের একটা কথা বলি, যখনই এই ধরনের পাড়ার কাকু, এই যে ঝাঁট জ্বালানো চুদির ভাইগুলো আসবে না, পকেটে একটা অন্তত একটা করে হলেও বোম রাখবে। যখনই এইসব পাগলা চোদামি কথাবার্তাগুলো বলবে না, দেবে মারা প্যান্টের ভেতরে, পায়ের সামনে না, ডাইরেক্ট প্যান্টের ভেতরে বোম ঢুকিয়ে জ্বালিয়ে দেবে। ওদের যখন ফাটবে তখন বুঝবে, ওই যে সেই জিদ্দার ডায়লগটা আছে না, ফাটবে ফুটবে বাড়িওয়ালা বুঝবে, বাড়া সেই রকমই করবে। মানে এই যে এই টাইপের যারা বলবে না যে পলিউশন হচ্ছে, সাউন্ড পলিউশন হচ্ছে, এয়ার পলিউশন হচ্ছে, তখন তোমরা এক কথা বলবে, আমরা বাজি ফাটাবো, সেটা যাতে যাই হোক, আমরা বাজি ফাটাবো। তাতে যদি ওদের ঝাঁট জ্বলে, আরও ঝাঁট জ্বালাবে, পোদের কাছে গিয়ে বোম ফাটাবে, পোদের কাছে গিয়ে বাজি ফাটাবে।
ওদেরকে কেলাবে কেন? দেখো আমরা ছোটবেলা থেকে বাজি ফাটিয়ে এসছি। গাড়ি দেখো এখন হতে পারে যে এখন বেশি বেড়ে গেছে, হ্যাঁ, সাউন্ড পলিউশন, এয়ার পলিউশন হচ্ছে ঠিক কথা, কিন্তু সেটা কখনো একদিনে হয়, মানে সেটা কখনো একদিনে হচ্ছে না। হ্যাঁ, আজকে সারা বছর ফ্যাক্টরিতে কাজ চলছে, সারা বছর লাখ লাখ গাড়ি চলছে, এইগুলোতে সাউন্ড পলিউশন, এয়ার পলিউশন হচ্ছে, কিন্তু সারা বছর কিন্তু এদের মাথায় থাকবে না, এদের সারা বছর মাথায় থাকবে না। এদের ঠিক টনকটা নড়বে কখন? এই দীপাবলির সময়। এই দীপাবলির সময় সব বাজি ফাটাবে। জানি না ভাই এদের কি এমন পোদে কোন পোকায় কামড়ায়, ঠিক জানি না, যে দীপাবলির সময় আমাদের বেশি সাউন্ড পলিউশন মনে হয়, আমাদের দীপাবলির সময় বেশি এয়ার পলিউশন মনে হয়। তো এই সময় আমরা বলবো যে না, ফাটানো চলবে না। এখন এখন মানে দেখো আর কালী পুজো আর কয়েকদিন বাকি, তো দেখতেই পাবে তোমরা। আহ, এখন চলছেও যে এই যে কিছু কিছু ন্যাকাচুদিগুলো, তোমরা প্লিজ বাজি ফাটিও না, এয়ার পলিউশন হয়, সাউন্ড পলিউশন হয়, কুকুরগুলো পাখিগুলো ভয় পাবে। হ্যাঁ, যখন এই ধরনের কোনো জ্ঞান চোদাতে আসবে, উল্টে ঘুরিয়ে পোঁদে বাজি ঢুকিয়ে দেবে। তাদের একটাই কথা বলবে, বাজি আমরা ফাটাবো, কোনো যখন অন্য ধর্মের লোকেরা এরকম করে, যে এরকম পশু কাটা থেকে শুরু করে এরকম অনেক কিছু, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তো যখন এই ধরনের কথাগুলো বলবে না, তখন ওদের গানে বাজি ভরে দেবে, বলবে আমরা ফাটাবো, তোমরা যা ইচ্ছে করে নাও, আমরা বাজি ফাটাবো। বাজি ছাড়া দীপাবলি একেবারেই কিন্তু পসিবল না। তো যাই হোক, ভিডিওটা আজকে শেষ করছি এখানেই। জানি না, অনেকের হয়তো ঝাড় জ্বলবে। যাদের ভালো লেগেছে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর কমেন্টে জানিও এই ধরনের পাবলিক তোমাদের পাড়ায় আছে কি না। আর যদি থাকে, মানে রাত 1:30টার সময় উঠলেও, রাত 1:30টার সময় হলেও তোমরা মানে ওর বাড়ি গিয়ে 2-4টে বোম ফেলে আসবে, যাতে ওর ঝাঁট আরও জ্বলে। তো যাই হোক, গুড বাই।